হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে দেখাবো যে আপনি সিসকোর ওপেন ডিএনএস ব্যবহার করে কিভাবে আপনার ইন্টারনেটের স্পিড বৃদ্ধি করতে পারেন। সেটা হতে পারে মোবাইল, সেটা হতে পারে কম্পিউটার, সেটা হতে পারে ল্যাপটপ। যে কোনো ডিভাইসে আপনি এই ওপেন ডিএনএসটা ব্যবহার করে আপনি আপনার কম্পিউটার, ল্যাপটপ এবং মোবাইল, স্মার্টফোনের ইন্টারনেট স্পিডটা বাড়িয়ে নিতে পারেন। এই সেটিংটা করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, আমি প্রথমে আমার যে রাউটারটা রয়েছে, আমি রাউটারের ডিফল্ট গেটওয়েটা আমি দেখে নিচ্ছি। প্রথমে সিএমডি লিখে এন্টার দেব, দেওয়ার পর দেখেন আমি এখানে টাইপ করবো আইপি কনফিগ অল। এখানে খেয়াল করে দেখেন ডিফল্ট গেটওয়ে হচ্ছে কত, 192.168.0.1। ঠিক আছে, আমি এটা ক্লোজ করে দিলাম। এখান থেকে আমি আবারও একটা ব্রাউজারে ঢুকছি। আমি আমার রাউটারে প্রথমে ঢুকবো 192.168.0.1 লিখে এন্টার দিব। আমি আমার টিপি-লিঙ্ক রাউটারে আমার ডিফল্ট সিসকোর যে ডিফল্ট ডিএনএসটা রয়েছে, ওপেন ডিএনএসটা রয়েছে, সেটা আমি অ্যাড করে আপনাদেরকে এখন। তো আপনি যে কোনো রাউটার, আপনার যে রাউটারটা রয়েছে আপনার বাসায় বা আপনার অফিসে, সেই রাউটারে কিন্তু আপনি এই সিসকোর ওপেন ডিএনএসটা ইউজ করে আপনি ওপেন ডিএনএস এর যে সুবিধাটা, সেটা কিন্তু ফাস্ট ইন্টারনেট অ্যাক্সেসের জন্য করে নিতে পারেন। তো আমি অ্যাডমিন দিয়ে আমি ঢুকে যাচ্ছি। অ্যাডমিন রাউটারে ঢোকার পর আপনি এখান থেকে জাস্ট চলে যাবেন অ্যাডভান্সে, দেন এখানে যাবেন হচ্ছে ডিএসসিপি, দেন ক্লিক অন ডিএসসিপি সেটিংস। এখানে দেখেন এই যে ওপেন প্রাইমারি ডিএনএস এটা রয়েছে এবং সেকেন্ডারি ডিএনএস, এটা আমি চেঞ্জ করব। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, যে ডিএনএসটা আপনি ইউজ করবেন এখানে, আপনি এখানে লিখবেন সিসকো ওপেন ডিএনএস। লিখলে প্রথম যে লিঙ্কটা পাবেন, এই যে সিসকো ওপেন ডিএনএস, এটা ঢুকবেন। আমি এটাতে ঢুকছি। দেন এখান থেকে উপরে যে মেনু বারটা রয়েছে, এখান থেকে দেন কনজিউমার একটা অপশন রয়েছে, কনজিউমার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলাম। দেন এখান থেকে নিচের দিকে যাবেন। এখানে দুটো রয়েছে ফ্রি, একদম দেখেন সিসকোর যে ফ্রি ডিএনএস গুলো রয়েছে, ওপেন ডিএনএস হোম ফ্রি এবং ওপেন ডিএনএস ফ্যামিলি শিল্ড। আপনি এখান থেকে যে কোনো মধ্যে একটা নিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট আমি এটা প্রথমটা রয়েছে, এটা আমি সেট আপ গাইড, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন চুজ ইউর ডিভাইস। ঠিক আছে, তো আমার যেহেতু রাউটারে আমি ব্যবহার করব, রাউটার এবং কম্পিউটার ওয়ার্ক স্টেশন, দেন সার্ভার, দেন স্মার্টফোন, সেক্ষেত্রে আমি এখান থেকে যে ডিএনএসটা রয়েছে, এবং এই পুরো ব্যাপারটা আপনি একটু পরে দেখবেন, এখানে আরো কিছু ফ্যাসিলিটিস রয়েছে, আপনার পরে আপনি আপনার মতো অ্যাপ্লাই করে নিতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে এই অপশনটু কপি করলাম, কপি, দেন এখানে যাব। এখানে আমি প্রথম যেটা রয়েছে প্রাইমারি ডিএনএস, এটা আমি পেস্ট করব। ঠিক আছে, দেন সেকেন্ড যে অপশনটা রয়েছে এখানে দেখেন, এটাকে কপি করলাম, কপি, দেন এখানে গিয়ে সেকেন্ডারি ডিএনএস যেটা রয়েছে আমি এটাতে পেস্ট করে দিব। তারপরে সেভ। তো আমার সেভ হয়ে গেল। আমি আবারও সেভ করছি, সেভ হয়ে গেল। আমি এখান থেকে লগ আউট হয়ে যাব। আমি লগ আউট হচ্ছে, আমার কাজ শেষ। আমার লগ আউট করে চেক করার পালা। এখন আমি চেক করবো যে আমার ডিএনএসটা চেঞ্জ হয়েছে কিনা। তো লগ আউট হচ্ছে এবং এটা কেটে দিলাম এখান থেকে। এখন আমি আমার যে ওয়াইফাই রাউটার ডিভাইসটা রয়েছে, সেটাকে আমি কানেকশন ডিসকানেক্ট করে দিই। দেন এখান থেকে কানেক্ট অটোমেটিক্যালি দিয়ে কানেক্ট করে দিই। একটু দেখার ব্যাপার আছে। কানেক্টেড হয়ে গেল। এবং এখন যদি আমি চেক করি যে আমার ডিএনএসটা সেট হয়েছে কিনা, আমি আবারও সিএমডি লিখব। দেন এখানে লিখবো আইপি কনফিগ স্পেস /অল। একটু খেয়াল করে দেখেন বন্ধুরা, এখানে এই যে দেখেন ডিফল্ট গেটওয়েটা আমার 192.168.0.1 এবং ডিএনএস সার্ভারটা দেখেন, আপনি যদি খেয়াল করে দেখেন ডিএনএস সার্ভার যেটা আমি দিয়েছি সেটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে এখানে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো আমার সেট হয়ে গেল। আপনি কিন্তু এখন ইন্টারনেট ইউজ করলেই বুঝতে পারবেন কতটুকু ফাস্ট আপনি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছেন, সেটা আপনার ল্যাপটপ, ডেস্কটপ বা মোবাইল যেটাই হোক না কেন। তো আমি দেখি আমার ডিএনএসটা তারা অ্যাকসেপ্ট করেছে কিনা, সেটা আমার দেখার ব্যাপার আছে। সিসকো ডিএনএসটা সেটা আমাকে কংগ্রাচুলেশনস বা ওয়েলকাম একটা মেসেজ আমাকে দিবে। তো আমি যদি এখানে লিখি ওয়েলকাম ওপেন dns.com, welcome.opendns.com এন্টার দিই। আশা করছি হয়ে যাবে। রাইট, দেখেন এখানে কি বলেছে যে ওয়েলকাম টু ওপেন ডিএনএস, ইউর ইন্টারনেট ইজ সেফ, faster and smaller, smarter because you are using OpenDNS. Thank you. আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি ব্যাপারটা। তো যদি ভিডিওটা ভালো লাগে এবং আপনার এই সেটিংটা চেঞ্জ করার পর যদি আপনার ইন্টারনেটের কানেকশনটা সামান্য হলেও বৃদ্ধি পায়, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
আর সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।